রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয়, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি। ১৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। পবিত্র ওমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমি আমির নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য। এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। সরকার ৭ দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন, তাদের দলের নায়েবে আমির আরও আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। বিএনপি ২৩৭ জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার ১ বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে। একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর মতভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।